সম্মানিত দর্শক, আজ আমরা জানব কিভাবে রুজির অভাব দূর করা যায়। আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে কি বলেছেন। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ তাআলা সূরা তাহা 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজেও উহার পাবন্দী করুন। আমি আপনার নিকট রিজিক চাই না, বরং রিজিক আপনাকে আমিই দিব, আর উত্তম পরিণতি তো পরহেজগারীর জন্যই। বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাহারো রুজির অভাব দূর করিবার চিন্তা হইত, তখন তাহাকে নামাজের তাকিদ করিতেন এবং উপরোক্ত আয়াত তেলাওয়াত করিয়া এই কথা বুঝাইতেন যে রিজিকের প্রশস্ততার ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভর করে। অনেকেই বলে থাকেন, হুজুরদের অল্প টাকায় বরকত বেশি। আমি তো মনে করি এই বরকতটা নামাজ থেকেই এসেছে।